গল্পের শুরুতে একটি জঙ্গলে একজন জাদুকরকে দেখানো হয়। এই জাদুকর একটি যুবতী মেয়েকে বন্দি করে রেখেছে। আসলে আজ আকাশে দুটি চাঁদ উঠবে এবং যখন এই দুটি চাঁদ মিলিত হবে তখন এই জাদুকর মেয়েটিকে বিয়ে করবে এবং তাদের সন্তান হবে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শিশু, যে শিশুর সাহায্যে জাদুকর পুরো পৃথিবী দখল করে নেবে। কিন্তু এটা করার আগে রাজকুমার ফ্যাবিয়াস সেখানে উপস্থিত হয় এবং জাদুকর ও তার সব অনুচরদের হত্যা করে। জাদুকর যে মেয়েটিকে বন্দি করে রেখেছিল তার নাম বেলাডোনা। ফ্যাবিয়াস তাকে মুক্ত করে নিজের সাথে নিয়ে যায়। যখন সে তার রাজ্যে পৌঁছায় তার বাবা রাজা টেলিয়াস তার পুত্র ফ্যাবিয়াসের সাহসিকতার খুব প্রশংসা করে, কারণ ফ্যাবিয়াস যে জাদুকরকে হত্যা করেছে সেই পুরো রাজ্য দখল করতে চেয়েছিল। ফ্যাবিয়াসকে রাজ্যের সকলে খুব পছন্দ করে। অন্যদিকে ফ্যাবিয়াসের ভাই থেডিয়াসকে দেখানো হয়, যাকে সকলে বোকা ও অকর্ম বলে মনে করে। তার একজন ঘনিষ্ঠ বন্ধু আছে যে রাজপ্রাসাদে ওয়েটারের কাজ করে। অপরদিকে বেলাডোনা, যাকে ফ্যাবিয়াস জাদুকরের হাত থেকে মুক্ত করে এনেছে, সে খুব সুন্দরী ছিল। তাই ফ্যাবিয়াস সিদ্ধান্ত নেয় যে সে তাকে বিয়ে করবে। রাতে সবাই খাবার টেবিলে ডিনার করতে বসে। সেখানে থেডিয়াসও ছিল, কিন্তু তাকে খুব বিষণ্ণ দেখাচ্ছিল। ফ্যাবিয়াস তাকে বলে, তুমি সবকিছু করতে পারবে, আমরা দুজন একই রক্তের, তোমার মধ্যেও সেই গুণাবলী রয়েছে যা আমার মধ্যে আছে। আসলে ফ্যাবিয়াস তার ভাইকে খুব ভালোবাসে। পরের দিন থেডিয়াস যখন বারান্দায় দাঁড়িয়েছিল তখন একজন সৈনিক যার নাম আয়রন হ্যান্ড তার সঙ্গীকে বলে যে থেডিয়াস খুব বোকা এবং রাজা হওয়ার কোনো যোগ্যতা তার মধ্যে নেই। এই কথা শুনে থেডিয়াসের খুব খারাপ লাগে, তাই সে রাজপ্রাসাদ থেকে চলে যায়। এদিকে ফ্যাবিয়াস ও বেলাডোনার বিয়ের আয়োজন শুরু হয়, কিন্তু থেডিয়াস সেখানে ছিল না। ফ্যাবিয়াস তার ভাইয়ের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু সে বিয়েতে আসে না। এমন সময় হঠাৎ সেই জাদুকর আবার ফিরে আসে। আসলে সে তখনও জীবিত ছিল। জাদুকর রাজপ্রাসাদে হামলা চালিয়ে বেলাডোনাকে পুনরায় বন্দী করে নিয়ে যায়, যাতে দুটি চাঁদের মিলনের রাতেই সে বেলাডোনাকে বিয়ে করতে পারে এবং তার পরিকল্পনা সম্পন্ন হয়। রাতে রাজপ্রাসাদে পৌঁছালে রাজা থেডিয়াসকে বলে, আমি তোমাকে আগে যে কাজ দিয়েছিলাম তুমি তা সম্পূর্ণ করতে পারোনি এবং এখন তোমাকে বেলাডোনাকে মুক্ত করে আনতে হবে। যদি তুমি তা না করো তাহলে তোমাকে এই রাজ্য থেকে বের করে দেওয়া হবে। থেডিয়াস তার বন্ধুকে সঙ্গে নিয়ে বেলাডোনাকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। তার সঙ্গে ফ্যাবিয়াস ও তার সৈন্যবাহিনীও ছিল। প্রথমে তারা সবাই এক ওরাকলের কাছে যায়, যিনি ভবিষ্যৎবাণী করতে পারে। ওরাকল তাদের বলে যে পরবর্তী সময় যখন দুটি চাঁদের রাত আসবে তখন যদি জাদুকর বেলাডোনাকে বিয়ে করে ফেলে তবে সে খুব সহজে তাদের রাজ্য দখল করে নেবে, আর যদি তারা এই বিপদ থেকে বাঁচতে চায় তবে জাদুকরকে তাদের মেরে ফেলতে হবে। এর জন্য তাদের একটি বিশেষ তলোয়ার প্রয়োজন, যা ইউনিকর্নের শিং থেকে তৈরি। কিন্তু সেই তলোয়ার পাওয়া এত সহজ নয়, কারণ সেই তলোয়ার এক দূরবর্তী বিপজ্জনক স্থানে লুকিয়ে রাখা আছে। এরপর ওরাকল তাদের একটি জাদুর কম্পাস দেয় এবং বলে যে এই কম্পাসের সাহায্যে তারা ইউনিকর্নের শিং থেকে তৈরি তলোয়ার পর্যন্ত পৌঁছাতে পারবে। এখন সবাই কম্পাসের সাহায্যে এগিয়ে যেতে শুরু করে। অনেক দূরে যাওয়ার পর তারা একটি জায়গায় ক্যাম্প স্থাপন করে। সেখানে ফ্যাবিয়াসের দলের একজন লোক গোপনে কিছু মন্ত্র উচ্চারণ করে। তখনই সঙ্গে সঙ্গে সেখানে জাদুকরের মুখ ভেসে ওঠে। আসলে এই লোকটি জাদুকরের জন্য কাজ করে। সে জাদুকরকে ফ্যাবিয়াস এবং থেডিয়াসের পুরো পরিকল্পনা বলে দেয়। জাদুকর তাকে বলে যে ফ্যাবিয়াসকে যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে নিয়ে আসো, যাতে আমি তার সামনে তার হবু স্ত্রীকে বিয়ে করতে পারি, আর সে যেন এসব নিজের চোখে দেখে। এদিকে থেডিয়াসের বন্ধু এই সব কিছু দেখে ফেলে। সে ফ্যাবিয়াস এবং থেডিয়াসের কাছে গিয়ে সব কথা বলে দেয়। তারপর তারা দুজনেই সেই বুড়ো লোকের কাছে যায়। ফ্যাবিয়াস তাকে জিজ্ঞাসা করে, এটা কি সত্যি যে তুমি জাদুকরের জন্য কাজ করো? বুড়ো লোক বলে, হ্যাঁ, সে আমার মালিক। এরপর বুড়ো লোকটি তার ভেতর থেকে কিছু অদ্ভুত জিনিস বের করে এবং যখন সে সেই জিনিসগুলো একসাথে মেলায় তখন সেখানে তীব্র আলো ঝলকানি সৃষ্টি হয়। সেই সুযোগে বুড়ো লোকটি পালানোর চেষ্টা করে, কিন্তু থেডিয়াসের বন্ধু তাকে ধরে ফেলে এবং ক্যাম্পে নিয়ে আসে, যেখানে তারা তাকে আয়রন হ্যান্ডের হাতে তুলে দেয়। কিন্তু এখানে তারা জানতে পারে যে আয়রন হ্যান্ডও জাদুকরের অনুগত। আয়রন হ্যান্ড তাদের বলে যে জাদুকর তাকে আদেশ দিয়েছে যে সে সবাইকে হত্যা করে ফ্যাবিয়াসকে যেন তার কাছে নিয়ে আসে। তখন তারা বুঝতে পারে যে তাদের মাঝে অনেকেই জাদুকরের সাথে মিলে আছে। তারা পালানোর চেষ্টা করে। তখন ওই আয়রন হ্যান্ড তাদের উপর হামলা চালায়, কিন্তু কোনোভাবে ফ্যাবিয়াস, থেডিয়াস ও তার বন্ধু সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। খুব ক্লান্ত হয়ে তারা জঙ্গলে একটি জায়গায় বসে পড়ে। ফ্যাবিয়াস তার জাদুর কাককে বলে, যাও এবং আমার পিতাকে সংবাদ দাও যে আয়রন হ্যান্ড আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যত তাড়াতাড়ি সম্ভব এখানে সেনা পাঠাতে বলো, যাতে আমরা সাহায্য পেতে পারি। এরপরে তিনজন গভীর জঙ্গলে হাঁটা শুরু করে। তখন হঠাৎ জঙ্গলে থাকা আদিবাসীরা তাদের ধরে ফেলে। আদিবাসীরা তাদেরকে তাদের ক্যাম্পে নিয়ে যায়, যেখানে তাদের একটি বিশাল 5 মুখো ড্রাগনের সামনে ছেড়ে দেওয়া হয়। ড্রাগনটি খুবই বিপজ্জনক ছিল। তারা তিনজন সেটি থেকে বাঁচার প্রাণপণ চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে ড্রাগনটি ফ্যাবিয়াসকে কামড়ে দেয়। বিষ সারা শরীরে ছড়ানোর আগেই থেডিয়াস তার বন্ধুকে বিষ চুষে নিতে বলে। তার বন্ধু তাই করে।
তখন ড্রাগনটি তাদের মারতে যাচ্ছিল। এমন সময় সেখানে একজন মুখোশধারী যোদ্ধা হাজির হয়, যে ড্রাগনের সাথে লড়াই করে তাকে হত্যা করে। আসলে এই যোদ্ধা একজন মেয়ে, যার নাম ইসাবেল, আর সে প্রতিশোধ নিতে এখানে এসেছে, কারণ উপজাতির প্রধান তার বাবাকে হত্যা করেছিল। সে উপজাতির প্রধানকে হত্যা করে এবং এরপর তারা চারজন সেখান থেকে বেরিয়ে যায়। পথে তারা জানতে পারে যে ইসাবেলও জাদুকরের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়, কারণ তার ভাইকে জাদুকর হত্যা করেছে। এখন তাদের সবার একটাই লক্ষ্য, আর তা হলো কোনোভাবে জাদুকরকে শেষ করা। রাতে থেডিয়াস এবং ইসাবেল একে অপরের সামনে বসেছিল। থেডিয়াস ধীরে ধীরে ইসাবেলকে পছন্দ করতে শুরু করে। তারা অনেকক্ষণ কথা বলে এবং কথার ছলে থেডিয়াস ইসাবেলকে কম্পাসটি দেখায়, যা ওরাকল তাদের দিয়েছিল, যার সাহায্যে তারা তলোয়ার পর্যন্ত পৌঁছাতে পারবে। পরের দিন সকালে ফ্যাবিয়াস তার ভাইকে জাগিয়ে তোলে। ফ্যাবিয়াস কম্পাসের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে, কিন্তু থেডিয়াসের গলায় সেই কম্পাসটি ছিল না। প্রথমে তারা কিছুই বুঝতে পারে না, কিন্তু ইসাবেলকে কোথাও দেখতে না পেয়ে তারা বুঝতে পারে যে ইসাবেল কম্পাসটি নিয়ে পালিয়ে গেছে। ফ্যাবিয়াস তার ভাইয়ের বোকামিতে খুব রেগে যায়, কিন্তু এখন তাদের আর কিছুই করার নেই। তাই বাধ্য হয়ে তারা তিনজন কম্পাস ছাড়া এগিয়ে যেতে শুরু করে। বড় বড় পাথর এবং পাহাড় পেরিয়ে তারা একটি রাজ্যে এসে পৌঁছায়, যেখানে তারা সেই জাদুর তলোয়ার পেতে পারে। ফ্যাবিয়াস তার ভাই এবং বন্ধুকে বলে, তোমরা এখানে থাকো, আমি একাই তলোয়ার নিতে যাব। যখন সে এগিয়ে যায় তখন সেখানে আয়রন হেড ও তার লোকেরা তাকে ধরে ফেলে। তারা ফ্যাবিয়াসের উপর আক্রমণ করে এবং তাকে সাথে করে নিয়ে যায়। অন্যদিকে থেডিয়াস ও তার বন্ধু একটি বারে আসে। সেখানে তারা ইসাবেলকে দেখতে পায়। থেডিয়াস তাকে বলে, আমাকে কম্পাসটি দিয়ে দাও, কিন্তু ইসাবেল কম্পাসটি দিতে রাজি হয় না। আর যখন সে তার উপর হামলা করে তখন ইসাবেল তার শক্তি দিয়ে থেডিয়াসকে খুব সহজে হারিয়ে দেয়। এরপর অসহায় দুই বন্ধু আত্মরা অবস্থায় বার থেকে বেরিয়ে আসে। তখন হঠাৎ থেডিয়াসের বন্ধু তাকে কম্পাসটি দেখায় এবং বলে, যখন তুমি ইসাবেলের সাথে লড়াই করছিলে তখন আমি কায়দা করে কম্পাসটি চুরি করে নিয়েছি। কম্পাস পেয়ে তারা দুজন খুব খুশি হয়। তখন তারা দেখে যে আয়রন হ্যান্ড এবং তার লোকেরা ফ্যাবিয়াসকে নিয়ে যাচ্ছে। তারা দুজন সাথে সাথে লুকিয়ে পড়ে। এখন তাদের চুপচাপ এই দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ ইচ্ছা থাকা সত্ত্বেও এরা দুজন তাদের মুখোমুখি হতে পারবে না। পরের দিন সকালে তারা কিছুই বুঝতে পারে না যে তাদের কি করা উচিত। তখন তাদের সামনে ইসাবেল চলে আসে। ইসাবেল তাদের কাছ থেকে কম্পাসটি ফেরত চায়। থেডিয়াস তাকে বলে যে ফ্যাবিয়াসকে আয়রন হেড এবং তার লোকেরা নিয়ে গেছে, তার জীবন ঝুঁকিতে রয়েছে। এটা শুনে ইসাবেল তাদের সাহায্য করতে রাজি হয়, কিন্তু প্রথমে তাদের সেই জাদুর তলোয়ারটি খুঁজে পেতে হবে। তাই প্রথমে তারা সেই কম্পাসের সাহায্যে সেই গুহায় পৌঁছে যায়, যার ভেতরে তলোয়ারটি রয়েছে। তারা গুহার দরজার বাইরে কম্পাসটি লাগানোর সাথে সাথে দরজাটি আপনা আপনি খুলে যায় এবং যখন তারা ভেতরে যায় তখন একটি হিংস্র প্রাণী তাদের উপর হামলা করে। তারা সবাই এদিক ওদিক ছোটাছুটি শুরু করে এবং একে অপরের থেকে আলাদা হয়ে যায়। এরপর থেডিয়াস একটি গোপন কক্ষে পৌঁছায়, যেখানে সেই ইউনিকর্নের তলোয়ারটি রাখা ছিল, যেটার জন্য তারা এত দূর এসেছে। থেডিয়াস তলোয়ারটি হাতে তুলে নেয়, কিন্তু এখানে তলোয়ারটির একজন প্রোটেক্টর রয়েছে, যার অনেকগুলো চোখ আছে। তলোয়ারটি তুলে নেওয়ার সাথে সাথে সে জেগে ওঠে। সে থেডিয়াসকে বলে, এই তলোয়ারটি শুধুমাত্র সত্যিকারের হিরোই পেতে পারে এবং সে থেডিয়াসকে দুটি অপশন দেয়। সে বলে, তুমি তোমার রাজ্যে ফিরে যেতে পারো, কারণ এখন তোমার ভাই বাঁচতে পারবে না এবং তার মৃত্যুর পর তুমি রাজা হবে। তোমার পুরো জীবন সুখ এবং আরামে কাটবে। থেডিয়াস তার ভাইকে ভালোবাসে, তাই সে তার ভাইকে বেছে নেয় এবং অবশেষে সে তলোয়ারটি পেয়ে যায়। সেই তলোয়ার দিয়ে প্রথমে থেডিয়াস সেই হিংস্র প্রাণীটিকে হত্যা করে। এরপর তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর থেডিয়াস আরেকজন শক্তিশালী যোদ্ধাকেও তার দলে যুক্ত করে, কারণ সে জানে যে তার ভাইকে আয়রন হ্যান্ড জাদুকরের কাছে নিয়ে গেছে এবং তাকে সেখান থেকে মুক্ত করা সহজ হবে না। তাছাড়া আজ সেই বিশেষ রাত, যার জন্য জাদুকর এতদিন অপেক্ষা করেছে। আজ সে সেই কাজ সম্পন্ন করবে যা সে আগের বার করতে পারেনি, এবং সেই সাথে ফ্যাবিয়াসকেও মেরে ফেলা হবে। এখন তারা চারজন অনেক পথ পাড়ি দিয়ে জাদুকরের দুর্গে পৌঁছায়, যেখানে জাদুকর ফ্যাবিয়াস এবং বেলাডোনাকে বন্দি করে রেখেছে। তারা খুব চালাকির সাথে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ফ্যাবিয়াসকে বেঁধে রাখা হয়েছে। প্রথমে তারা ফ্যাবিয়াসকে মুক্ত করে, এরপর থেডিয়াস তার ভাইকে সেই জাদুর তলোয়ারটি তুলে দেয়। ফ্যাবিয়াস সেই তলোয়ার দিয়ে জাদুকরের মুখোমুখি হয়। এদিকে থেডিয়াস ও তার সঙ্গীরা জাদুকরের অন্য লোকদের সাথে লড়াই করে। এই ভয়ানক লড়াইয়ে জাদুকরের সব অনুচর মারা যায় এবং তখনই আকাশে দুটি চাঁদ একে অপরের সাথে মিলিত হয়, যা জাদুকরের শক্তিকে আরো বাড়িয়ে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে ফ্যাবিয়াস জাদুর তলোয়ার দিয়ে তাকে হত্যা করে। এইভাবে জাদুকরের জীবনের সমাপ্তি ঘটে। অবশেষে তারা যুদ্ধে জিতে যায়।
এরপর বেলাডোনাকেও মুক্ত করা হয়। পরের দিন ইসাবেল তাদের ছেড়ে চলে যাওয়ার কথা বলে। থেডিয়াস এতে খুব দুঃখ পায়, কারণ সে ইসাবেলকে ভালোবেসে ফেলেছে। যাওয়ার আগে ইসাবেল থেডিয়াসকে বলে, আমি তোমাকে ভুলতে পারবো না। এরপর সে সেখান থেকে চলে যায়। ফেবিয়াস এবং থেডিয়াসও তাদের রাজ্যে ফিরে আসে, যেখানে রাজা তার ছেলে থেডিয়াসের বীরত্ব এবং সাহসিকতায় খুব খুশি হয়। আগে যেখানে সবাই থেডিয়াসের উপহাস করত, এখন সবাই তার বীরত্বের প্রশংসা করছে। অবশেষে ফেবিয়াস ও বেলাডোনার বিয়েও সম্পন্ন হয়। এক রাতে যখন থেডিয়াস তার বিছানায় শুয়েছিল, তখন সে হঠাৎ দেখে ইসাবেল তার ঘরে এসেছে। ইসাবেল তাকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ একজন জাদুকরিনী আমাকে অভিশাপ দিয়েছে, যার কারণে আমি কখনো কারো কাছাকাছি আসতে পারবো না, এবং যদি আমাকে কারো কাছাকাছি যেতে হয় তবে আমাকে প্রথমে সেই অভিশাপ থেকে মুক্ত হতে হবে, যার জন্য আমাকে জাদুকরিনীকে হারাতে হবে। সে থেডিয়াসকে বলে, তুমি কি এই যাত্রায় আমার সঙ্গী হবে? থেডিয়াস খুশি মনে তার সঙ্গে যেতে রাজি হয়। এরপর তারা নতুন এক অভিযানে বেরিয়ে পড়ে। আর এভাবে গল্পটি এখানে সমাপ্ত হয়। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।